ও নদাই, বলি ও নদাই, কিরে কি করিস? আগে কর্তা, এবছর ভাবছি নতুন কিছু করব। এই এক ফসল চাষ করে করে জমির মাটিটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে। দেখেছিস হরি, তোকে বলেছিলাম না, নদাই বেটা বড় কাজের ছেলে, ও সব করতে পারে। সবই আপনাদের আশীর্বাদে কর্তা। তা বেশ বেশ, বলি কি, এবছরের ধারের টাকাগুলো তো এখনো দিলি না রে। দিয়ে দেব কর্তা, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা কি আর আমি করি রে পাগল, চিন্তা আমাকে নিয়ে চিন্তা করে। চল হরি, সামনের দিকে যাওয়া যাক। এত মানুষের কাছে টাকা পাবো, মনে রাখাটাই কষ্ট। আহ, বেটা কটা টাকা পাবে মাত্র, তাতে যেন মাথাটা কিনে নিয়েছে। হতচ্ছাড়া, গরিবের উপর জুলুম করে বাহাদুরি দেখায়, আবার কথা বলছে। যা করে করুক, তাতে আমার কি। যাই যাই, আমি আমার কাজটা করি গিয়ে। বৌমা, আমার জর্দার কৌটোটা একটু এনে দাও তো। আমি কাজ করতেছি দেখতে পান না, নাকি চোখে চশমা পরে আছেন? তুমি পারবা না বললেই তো হয়, এত বাড়তি কথা বলো কেন শুনি? না বলে আর কি করব? এ বাড়িতে তো আমি কাজের লোক, যে যেমনে পারে সেমনে কাজ করায়। ও মা, তোমাকে আবার কে কাজের লোক বললো? কাজের লোক কি আর বলা লাগে? দেখেন না আপনি, সারা দিন আমি বাড়িতে কি কি করি। তো বাড়ির সব কাজ কে করবে? আমাকে করে দিতে বলতেছো নাকি? তা আবার কখন বললাম আমি? কেন, আপনি ছাড়া কি বাড়িতে আর কেউ নেই? সে কি শুধু বসে বসে খাবে আর ঘুমোবে নাকি? এই নেন মা, আপনার জর্দার কৌটো। ওই যে চলে এসেছে আপনার জর্দার কৌটো। আমাকে নিয়ে কি কিছু বলছিলে বৌদি? না, তুমি তো ঘরের মধ্যে কানে তুলো দিয়েছিলে, তুমি কিচ্ছু শুনতে পাওনি। অনেক সময় কিছু কথা শুনেও না শোনার মতো ভান করতে হয়। বেশ তো, তাহলে না শোনার ভান করে আবার ঘরে গিয়ে ঘুমাও। আমি রান্না শেষ করে তোমাকে ভাত বেড়ে খেতে দিয়ে আসবো। থাক, তা আর লাগবে না। তুমি থালা বাসনগুলো মেজে আসো, আমি রান্নাঘরে গিয়ে তরকারিগুলো কেটে দিচ্ছি। হাত পুড়িয়ে রান্না তো আমাকেই করতে হবে, তাহলে তরকারি কুটে দিয়ে আবার কি হবে শুনি? আচ্ছা দিদি, তুমি তো জানো আমি সব কাজ করতে পারি না। তোমাকে বলেছি যে আমাকে আস্তে আস্তে সব শিখিয়ে দেও। আমার তো খেয়ে দে কাজ নেই, তোকে কাজ শিখিয়ে বেড়াবো? দেখো, আমাকে যদি সব শিখিয়ে না দাও, তাহলে তো তোমাকে একলাই সব কাজ করতে হবে। তাহলে কোনটা ভালো বলো, আমাকে সব শেখানো নাকি না শেখানো? আমি কেন শেখাতে যাব? তুই তো আমার কাজের সময় গিয়ে দেখে দেখে শিখতেও পারিস। আমি একা একা কাজ করে মরি, আর তুই ঘরে বসে বসে পায়ের ওপর পা দিয়ে চা খাস। আমার বাপের বাড়িতে কাজ করার জন্যে 4-5টা কাজের লোক, এক বাপের মেয়ে কখনো তো কাজ করে খায়নি দিদি। তোমার ঠাকুরপো এত বড় চাকরি করে, তাই আমাকে বিয়ে দিয়েছে। তোর তো 7 যুগের ভাগ্যি যে আমার ঠাকুরপোর মতো মানুষের সাথে তোর বিয়ে হয়েছে। তোমার ঠাকুরপোরও 7 জনমের ভাগ্যি যে আমার মতো মেয়েকে বউ হিসেবে পেয়েছে। বলি, এ বাড়িতে যখন বউ হয়ে এসেছিস, তখন কাজ করেই খেতে হবে, তাই কাজগুলো শিখে নে। আর তা না হলে বাবার বাড়ি থেকে দুটো কাজের লোক এনে রেখে দে। কি নিয়ে কথা হচ্ছে দুই বউয়ের শুনি? সেসব কথা শুনতে হবে কেন? যে যা বলবে তাই কি শুনতে হবে নাকি? বাহ বাহ, কথা তো বলো না, মনে হয় যেন বাজি ফুটাও এক একটা। এটা আপনি কি বললেন মা? আমার কথা কি আপনার কানের মধ্যে বাজির মতো ফোটে নাকি? শুধু আমার কানের মধ্যে না, এবারই সবার কানের মধ্যেই তোমার কথা বাজির থেকে বেশি জোরে ফোটে।
তা তো হবেই। উচিত কথা বললে যে খালা বেজার হয়। এখন কি জন্য রান্নাঘরে এসেছেন তাই বলেন তো দেখি। আমার খুব চা খেতে ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম একটা চা করে নিয়ে আসি। আপনি কেন কষ্ট করে আসলেন মা? আমাকে বললে আমি গিয়ে দিয়ে আসতাম। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করেন, ছোট গিয়ে আপনাকে চা দিয়ে আসবে। শোন নদাই, তা অনেক দিন তো হলো রে বাবা। তুই তো ধারে টাকাগুলো ফেরত দিলি নে। এবার আমি কি করব বল? কর্তা, আর কয়েকটা দিন সময় দেন, আমি সব শোধ করে দেব। এতদিনে পারলি নে, আর কটা দিন সময় দিলেই পেরে যাবি? আমার তো মনে হয় না। আমার কথা বিশ্বাস করুন কর্তা, আমি ঠিক দিয়ে দেব এবার। কর্তা, ওকে আর সময় দেওয়ার দরকার নেই কর্তা। বেটা দিনের পর দিন কেমন ঘোরালো আমাদের, আপনি দেখলেন? শোন নদাই, আমি তোকে আর সময় দিতে পারবো না। তুই কালকে আমার টাকা দিবি, তা না হলে তোর ওই জমি আমার নামে করে দিবি, বুঝলি? কর্তা, আমাকে আর 2 দিন বেশি সময় দেন, এর মধ্যে আমি আপনার টাকা দিয়ে দেব। আরে না না, এতদিন সময় দিয়েছি, এই অনেক। কালই সব টাকা তুই আমাকে দিবি। শোনো নদাই, কেঁদে কোনো লাভ হবে না, বুঝলে? বাড়িতে গিয়ে টাকার গোছ করো গে। শুনলাম তোমার ছোট ভাই গণেশ নাকি শহরে বড় চাকরি বাকরি করে। ওর থেকে তো টাকাটা নিতে পারো, তাই না? তুমি তো মহাজনের চামচা, তুমি মহাজনের হয়ে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। আর তুমি তো মহাজনের থেকে টাকা ধার করেছো, তুমি তো মহাজনকে এড়িয়ে চলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বেটা, মহাজনের চাল তো বোঝো না, বুঝলে কি আর তার থেকে টাকা ধার নিতে? এখন বোঝো ঠেলা। হ্যাঁ হ্যাঁ। কিরে ছোট, এইখানে এই কচু গাছের কাছে কি করিস? দিদি দেখো, গাছগুলো কত সুন্দর দেখতে, আর কেমন অদ্ভুত রঙের দেখতে। এসব আগাছা না রাখাই ভালো, কেটে ফেল ছোট। না দিদি, আমার মনে হয় এই কচু দিয়ে কোনো ওষুধ বানানো যায়, ভালো কোনো কবিরাজের কাছে শুনলে পাওয়া যাবে। কি দরকার এসবের, যা ভালো মনে হয় করগে। কি গো, তোমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে, কিছু কি হয়েছে? না, কিছুই হয়নি। তুমি চুপচাপ দুটো খেতে দেবে নাকি? উমা, রাগ করার কি হলো? আমি এমন কি বললাম? দেখো, মন মেজাজ এমনিতেই ভালো নেই, এখন দুটো খেতে দাও। শরীর খারাপ নাকি রে বাবা তোর? না মা, এমনিতেই মনটা খারাপ। তুমি আবার এখন শুরু করো না কি হয়েছে কি হয়েছে বলে। না না, আমি ওসব জানতে চাচ্ছি নে। কাল গণেশ আসবে বাড়িতে, আমি তো তোকে সেই কথাটাই বলতে চাচ্ছিলাম। সত্যি বলছো মা? পাগলটা তো একবার জানালো না আমাকে। তোকে সারপ্রাইজ দেবে, তাই আমাকে বলতে মানা করেছে, কিন্তু আমি তো বলে দিলাম। ভালোই করেছো, এবার আর কোনো উল্টোপাল্টা করবার সুযোগ পাবে না। দাদা, আপনার ঘরের পিছনে 3টে কচু গাছ আছে। গাছ 3টে 3 রঙের, তাই তো আমি যত্ন করে বড় করেছি। আমার মনে হয় গাছগুলো দিয়ে কোনো ওষুধ হবে। আপনি যদি কোনো কবিরাজের কাছে শুনতেন এই গাছ দিয়ে কি হবে। আচ্ছা ঠিক আছে, কোনো কবিরাজের সাথে দেখা হলে জেনে নেব। তুমি গাছগুলো যত্ন করে রেখে দিও। ঠিক আছে দাদা, তাই হবে। ওগো, কি হয়েছে বলবা না আমাকে? তোমাকে না বললে কি হয়? ওখানে মা ছিল, ছোট বউ ছিল, তাই তো বলিনি। কি হয়েছে, কি জন্য এত চিন্তা করতেছো? কালকে মহাজনের ধারের টাকাগুলো দিতে হবে, তা না হলে
আমার জমিটা লিখে দিতে হবে। এত বড় একটা কথা, আর তুমি আমাকে আগে বলনি? বলে কি হবে বলো? তোমার কাছে কি টাকা আছে নাকি? এই নাও, দেখো, এই কয়টা টাকা আছে। আপাতত এগুলো দিয়ে আসো কাল সকালে, তারপর বাকি টাকা গুছানো যাবে। তুমি আমাকে বাঁচালে গিন্নি। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ঘরের লোকের আবার কি জন্যই ধন্যবাদ জানাতে লাগবে শুনি? এখন একটু ঘুমাও, সকালে উঠে গিয়েই টাকাগুলো দিয়ে আসবে। মা, তুমি এত সকালে উঠানে দাঁড়িয়ে আছো কেন তোমরা? এই নে বাবা, এই টাকাগুলো রাখ। কিন্তু মা, এ কিসের টাকা? আমার আর মায়ের জমানো টাকা দাদা। এটা এখন আপনার দরকার। আমি জানি আপনি শত বিপদেও আপনার ভাইয়ের কাছে টাকা চাবেন না। তাই তো আমি আর মা কাল রাতে আপনার কথা শোনার পর আমাদের জমানো টাকা থেকে আপনাকে এই টাকাটা দিলাম। যা বাবা, গিয়ে মহাজনের টাকাটা আগে দিয়ে আয়। এ কি? মহাজনের কি হয়েছে? কি আর হবে, বেশি ভোগবিলাসী হলে যা হয় আর কি। শরীরে কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু সে উঠতে পারে না। এই রোগের কোনো ওষুধ নেই কবিরাজ মশাই? আছে আছে, কিন্তু তা খুঁজে পাওয়া খুবই কষ্টকর গো। আচ্ছা আচ্ছা, বলেন দেখি কেমন ওষুধ? 3 রঙের একই ফল একসাথে জড়িবুটি করে খাওয়ালেই কেবল এই রোগটা ভালো হতে পারে, বুঝলে? আচ্ছা কবিরাজ মশাই, সেটা যদি হয় কোনো কচু বা অন্য কিছু, তাহলে কি হবে? 3 রঙের একই গাছ তো? হ্যাঁ কবিরাজ মশাই, আমাদের ছোট বউয়ের 3 কচু গাছ আছে। 3 রঙের 3টি কচু। বেশ বেশ, তাহলে এক্ষুনি গিয়ে আগে কচু গাছগুলো নিয়ে এসো, নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। আমি এই যাব আর এই আসবো কবিরাজ মশাই। এই তো কবিরাজ মশাই, মহাজন ভালো হয়ে গেছে। আজকে তোমার জন্য মহাজন নতুন জীবন ফিরে পেল গো। আমার আর কি এতে কোনো হাত আছে কবিরাজ মশাই? এই নিন কর্তা, আপনার টাকা। তুই এই টাকা দিয়ে আমাকে অপরাধী বানাস নে ভাই। তুই আমার জীবন বাঁচিয়েছিস। তোর থেকে যে এই টাকা আমি নিতে পারবো না, বরং তোকে আরো পুরস্কার দেব আমি। পুরস্কার দেওয়া লাগবে না কর্তামশাই, আপনি সুস্থ হয়েছেন তাতেই আমি অনেক খুশি। শুধু একটা কথা। কি কথা বল ভাই বল। জোর করে আর কারোর জমি নিয়ে নেওয়ার দরকার নেই। আপনার অগাধ টাকা পয়সা আছে, সবার পাশে দাঁড়ান, ঠিক আছে, কিন্তু কিন্তু পরে শোধ দিতে না পারলে আবার জমিটা নিয়ে নেন। এই কাজটা দয়া করে ছেড়ে দেন। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তাই হবে। আজ থেকে সবাইকে আমি মাপ করে দিলাম। যার যার কাছে টাকা পাবো সবাইকে মাপ করে দিলাম। কর্তাবাবুর জয় হোক, কর্তাবাবুর জয় হোক। কর্তাবাবু, এখন তাহলে আমি যাই, কেমন? এই নাও তোমাদের টাকা, যার যার টাকা বুঝে নাও। কেন রে বাবা, মহাজন টাকা নিল না? না মা, ছোট বউয়ের 3 কচু মহাজনের জীবন বাঁচিয়েছে, তাই তো মহাজন টাকা নেবে না। কত জোর করলাম। শুধু তাই না, মহাজন এখন থেকে আর কারোর কাছ থেকে জোর করে জমি লিখে নেবে না। ওগো, সত্যি বলছো তুমি? হ্যাঁ গো গিন্নি, সব সত্যি বলছি। দেখেছো গিন্নি,
পরিবারের একজন বিপদে পড়লে কিভাবে সবাই পাশে দাঁড়ায়। তোমার মতো মা আর ছোট বউ তাদের জমানো টাকা আমার হাতে তুলে দিয়েছে। এই জন্যই তো পরিবারের সবাই মিলেমিশে থাকতে হয়। আমি তোদের সবাইকে সারা জীবন এভাবেই একসাথে দেখতে চাই রে বাবা।